নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের কাছে একটা নদী মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা আমাদের এখানে বালুরঘাটের আত্রি নদীর বিখ্যাত রায়খার মাছ। এটা নর্থ বেঙ্গলে যেমন বরেলি মাছ বিখ্যাত, মানে আত্মীয় স্বজনরা আসলে যেমন লোকে বরেলি মাছটা করে, সেরকম সেম আত্রি নদীর, বালুরঘাটে আত্রি নদীর এটা রায়খার মাছ। দেখতে অনেকটা বন্ধুরা দেখো বাটা মাছের মতো, কিন্তু খেতে বাটা মাছের থেকে অনেক অনেক বেশি টেস্টি। এই মাছ মানে একবার খেলে না স্বাদ ভোলা যায় না। এটা বিভিন্ন রকম রেসিপি হয়, বিভিন্ন রকম সরষে বাটা, ঝাল, টক, গঙ্গা যমুন, অনেক রকম রেসিপি হয়। দেখতে অনেকটা বাটা মাছের মতো, কিন্তু খেতে অনেক বেশি ভালো। আমি করব বড়ি দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে। এখানে বড়ি নিয়ে নিয়েছি, ডালের বড়ি, কলাই ডালের বড়ি নিয়েছি। এখানে পেঁয়াজটা বেটে নেব, গোটা জিরে, ধনেটা আমার মানে গোটা ধনে কিন্তু গুঁড়ো করে নেওয়া, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা টমাটো, একটা আমার গাছের টমাটো, আর আলুগুলো কেটে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে আমি একটা টিপ দিচ্ছি বন্ধুরা, কখনো মাছগুলো ভাঙবে না, সুন্দর থাকবে। একটু কড়াইয়ের মধ্যে তোমরা একটু নুন দিয়ে নেবে। এটা হলো টাটকা মাছ, রায়খার মাছ, বড় বড় সাইজ। আমি এরকম করে ভেজে নেবো বন্ধুরা, লাল লাল করে। দেখো বন্ধুরা, লাল 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 করে ভেজে নিলাম। আবারও ভেজে নেবো বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেবো বন্ধুরা। একটু হলুদ দিয়ে নেবো, আমি নুনটা একবারে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিলাম। রোজকার মতো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমি তোমাকে সাপোর্ট করছি। এখানে আমি একা কিছু করতে পারবো না বন্ধুরা, তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমাদের সাপোর্টে আমি এত দূর এসেছি। আমি যাদের যাদের ভিডিও দেখি বন্ধুরা, প্লিজ তারা আমাদের সব বন্ধুদের আমি ভিডিও দেখে দিই, তোমরাও আমার ভিডিও একটু দেখে দিও। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমার মোবাইলে খুব প্রবলেম বন্ধুরা, সন্ধ্যার পর আমার কমেন্ট শো করে না কিছুতেই। আবার বেশিরভাগ আমার বন্ধুদের নোটিফিকেশান সন্ধ্যার পর থেকেই পাই, কিন্তু কত কষ্ট করে একবার দেখি, দুবার দেখি, পরের দিন আবার তাদের আমি কমেন্ট করি। সব বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করি। এতগুলো বন্ধুকে তো রোজ কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি সমস্ত বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি সব বন্ধুদের সাপোর্ট দেওয়ার। মোবাইলে এত প্রবলেম থাকা সত্ত্বেও তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে যেও বন্ধুরা। এখানে মশলাটা যে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, টমাটো সব দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম। কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি মির্চি দিলাম। নুন পরিমাণ মতো।
আর দেবো হলুদ। গোলমরিচের গুঁড়ো দিলাম, টেস্টটা খুব সুন্দর আছে। এখানে মিষ্টি বাটিয়ে দেওয়ার জলটা দেখো বন্ধুরা, এটা আমি দিয়ে দেবো। আমি এরকম করে প্রত্যেকটা রান্না দিই, টেস্টটা খুব সুন্দর আসে। কষিয়ে নেবো ভালো করে, কষাটা খুব ভালো সুন্দর হয়। আর কোনো মশলা দেবো না, সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। দেখো তো লাল কালার এসছে। এখন আলুগুলো দিয়ে একটু কষে নেবো। এইভাবে একবার রায়খার মাছের রেসিপি বানিয়ে দেখবে, খুব টেস্টি হবে। এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে। এই মাছটা এমনিতেই এত টেস্টি, ভাজা খেতেও খুব ভালো লাগে। এই বরলি মাছের মতো এটা আমাদের এখানকার নর্থ বেঙ্গলের বিখ্যাত মাছ। বন্ধুরা গ্রেভি টেনে জল দিয়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দেবো। 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা আলু টালু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। এরকম একটা মাছের ঝোল হলে আর কিছু লাগে না। একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, কিছুটা ধনে পাতা উপর দিয়ে আমি দিয়ে দেবো। এখন গরমের সময় ধনে পাতা দিলে আরও ভালো লাগবে। 2 মিনিট পর ফিরছি। হয়ে গেল আমার মাছের ঝোলটা, দেখো কি সুন্দর কালার এসছে। ভালো লাগলে লাইক করবে, হ্যাঁ শেয়ার করবে, হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর তোমরা যারা বন্ধু হতে চাও তারা কমিউনিটি বক্সে একটা লেটার দিয়ে দেবে, আমি সময় মতো একদম পৌঁছে যাবো। হ্যাঁ সেই জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর আরেকটু যদি ভালো লাগে বন্ধুরা, যাতে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আমার রান্নাগুলো। আমাকে অনেক সাপোর্ট করো বন্ধুরা, আমিও তোমাদেরকে সাপোর্ট করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। হ্যাঁ ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কমেন্ট করলে আমার ভালো লাগে, আমার উৎসাহ হয় আরেকটা ভিডিও বানাতে, আমার ভালো লাগবে। তাহলে এটা হয়ে গেল বন্ধুরা। এরকম একটা ঝোল হলে পুরো ভাত খাওয়া হয়ে যায়। একবার তোমার বানিয়ে দেখো রায়খার মাছ দিয়ে। তাহলে হয়ে গেল বন্ধুরা, অফ করলাম, ঢেকে দিলাম। থ্যাংক ইউ।